হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন বাজে 6টা আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার ভাত রান্না হয়ে গেছে, উনুনে তরকারি বসিয়ে দিয়েছি, আর সেজন্য গ্যাসে মেয়ের জন্য টিফিন করব চলে এসেছি। মেয়ে খেয়ে দিয়ে টিউশন যাবে, মেয়ের দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আর উনুনে অপেক্ষা না করে চলে এসেছি গ্যাসে টিফিন রেডি করব। তো টিফিন বলতে আজকে সুজি আর নারকেল কুড়ো দিয়ে পাতলা পাতলা পিঠে করব। তো বন্ধুরা, এই পিঠেটা কিন্তু অনেক মজা হয় খেতে। প্রথমে সুজিটা ভালো করে গ্রাইন্ডারে পাউডার করে নিয়েছি, আর তার সঙ্গে নারকেল কুড়ো দিয়ে অল্প চিনি আর লবণ দিয়েছি। একটা হেলদি নাস্তা বলতে পারেন, আর যারা ডায়েট করছেন তারাও এরকম সকালের নাস্তাতে এরকম খেতে পারেন সুজি দিয়ে এমন পিঠে। তো বন্ধুরা দেখুন, পিঠেগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। অল্প একটুকু তলায় লেগে গেছিলো, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, যার জন্য একটুকু লেগে গেছিলো। কি সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে দেখুন। তো আমাদের বাড়ির সবাই এই পিঠেটা খেতে অনেক ভালোবাসে, বিশেষ করে আপনাদের দাদাভাই আর আমার মেয়ে। তো এই পিঠেগুলো হয়ে গেলে তাদের আর কোনো কিছু দরকার হয় না, তার সঙ্গে যদি অল্প চিকেন তরকারি হয় তাতে তো তারা আরও অনেক খুশি হয়ে যায়। তো সকাল সকাল যদি সবজি তরকারি হয়, আমি সবজি তরকারির সঙ্গে এটা সার্ভ করি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকালে যখন হাঁটতে এসেছিলাম, তো হাঁটতে এসে দেখি রাস্তার সাইডে একটা মাছ দোকান বসেছে। তো মাছগুলো পুরো ফ্রেশ আর টাটকা, তো দেখেই আমার মাছগুলো নিতে ইচ্ছে হলো। তো দোকানদার কাকুকে বললাম যে কাকু, একটা বড় সাইজের মাছ দেখে, রুই মাছ দেখে কেটে দাও। তো কাকুটা দেখুন কাটছে, আর কাটতে কাটতে কিন্তু মনের আনন্দে অনেক গান গাইছে। আর দেখুন মাছটা কত সুন্দর করে কেটে ফেলছে। আমার কিন্তু সবজি তরকারি আর তার সঙ্গে যদি মাছ হয় আর কোনো চাই না। আমার মেয়ে আর আপনাদের দাদা ভাই তারা কিন্তু মাছ খেতে এতটাও ভালোবাসে না, তারা সবসময় মাংস খেতে চায়, তারা সবসময় চিকেন খেতে চায়। তো আমার কাছে মাছটা মনে হয় আমার অনেক ভালো লাগে, মাংসর থেকে মাছ অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখুন কতগুলো মাছ। তো বন্ধুরা, কাকুটা এখন মাছগুলো ওজন করছে, যে মাছটা ওজনে কত হয়েছে। পুরো 1 কিলো মতো হয়েছে, আর 1 কিলো মাছ তো আমার জন্য অনেক বেশি হয়ে গেল, কেননা আমি কেবলমাত্র মাছ খাবো, আর বাড়িতে সবার জন্য কিন্তু মাংস রান্না হবে। 1 কিলো মাছ তো আমি একেবারেই খেতে পারবো না, সেজন্য নিয়ে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে থাকবে সবসময়। প্রতিদিন তো মাছ দোকান বসে না, আজকে বসেছে সেই জন্য নিয়ে নিলাম, ফ্রিজে রেখে দেবো। আর কাকুকে বললাম মাছগুলো ভালো করে বড় সাইজ করে দাও, আর বড় সাইজের মাছ করে দিলে ভালো হয়, আর আমাকে খেতে অনেক মজা লাগে। মাছ কাটার কোনো ঝামেলা থাকবে না, ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। নাস্তি হচ্ছে তেলটা দিয়ে সে মাছের ফুলটা ভালো করে তো বন্ধুরা, এই দেখুন আমি সব রকম সবজি কেটেছি, আমার জন্য সবজি তরকারি রান্না করব, মিক্সড সবজি। আর মাছগুলো ভালো করে ধুয়ে ফেলছি, অল্প পরিমাণে রান্না করব আর ফ্রিজে রেখে দেবো। আমার মেয়ে যদি খাবে, আপনাদের দাদাভাই ওরা তো মাংস খাবে, তবুও ওদের জন্য 1 পিস করে রান্না করব, যদি খাবে। আর সবগুলো মাছ আমি ফ্রিজে রেখে দেবো, ভালো করে স্টোর করে রেখে দেবো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মাছ আর সবজিগুলো ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। ভাত হয়ে গেছে আর তরকারি হয়ে গেছে, এবার আমি মাছটা রান্না করব। তো গাইস, আমি রেডি হয়ে পড়েছি মেয়ের স্কুলে যাব বলে। আজকে মেয়ের স্কুলে ফাংশান আছে, তো মেয়ের আবদার যেতেই হবে। আমি যাব না ভেবেছিলাম, তো মেয়ে বলেছে যে মা তোমাকে যেতেই হবে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি, একটা সুতির সালোয়ার পরেছি,
আর প্রচণ্ড তো গরম, শাড়ি পরতে পারিনি। শাড়ি পরতে তো আমার একদম ভালোও লাগে না, সেজন্য সালোয়ার পরে রেডি হয়েছি। তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা আমি এখন মেয়ের স্কুলে চলে এসেছি। এই 3 ବର୍ଷ ଭିତରେ ଆପଣମାନେ ଲକ୍ଷ୍ୟ କରିଥିବେ ଆପଣଙ୍କ ସ୍କୁଲରେ ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟ ଆସୁ, ବ୍ଲକ ଲେବୁଲରୁ ଆସୁ କିମ୍ବା ଅନ୍ୟାନ୍ୟ ସ୍ତରରୁ ଆସୁ, ସେ ତାକୁ ସଠିକ୍ ଢଙ୍ଗରେ ନିଶ୍ଚୟ ପରିଚାଳନା କରିଥିବେ ଏବଂ ବ୍ଲକ ସ୍ତରରେ ତାକୁ ଉପସ୍ଥାପନା କରିବା ପାଇଁ ନିଜର ନିଷ୍ଠା ନିଶ୍ଚୟ ଦେଖାଇଥିବେ ଏବଂ ସେ ପିଲାମାନଙ୍କୁ ସବୁଠାରୁ ଅଧିକ ଭଲ ପାଆନ୍ତି। ତେଣୁ ଜଣେ ଛାତ୍ରବତ୍ସଳ ଶିକ୍ଷା ଆଜିର ଏହି ଅବସରକାଳୀନ ସମ୍ବର୍ଦ୍ଧନା ଉତ୍ସବରେ ଉପସ୍ଥିତ ସଭାପତି ମହୋଦୟ ଏବଂ ମଞ୍ଚାସୀନ ସମସ୍ତ ଅତିଥି ତଥା ଆଜିର ଆକର୍ଷଣ ବିବେକିନୀ ଗୁରୁମାଙ୍କୁ ମୋର ମଥାନତ ପ୍ରଣାମ ଏବଂ ମୋ ସାମ୍ନାରେ ବସିଥିବା ଗୁରୁମାମାନେ ଅଭିଭାବକମାନଙ୍କୁ ମୋର ଯଥାମାନ୍ୟ ଏବଂ କୁନି କୁନି ପିଲାମାନଙ୍କୁ ମୋର ସ୍ନେହ। କଥାରେ କହିଛି ରହିବେ ନାହିଁଟି ରହିନାହିଁ କେହି ରହିବେ ନାହିଁଟି ଭବରଙ୍ଗ ଭୂମି ତଳେ ସର୍ବେ ନିଜ ନିଜ ଅଭିନୟ ସାରି ବାହୁଡ଼ିବେ କାଳେ ବେଳେ। ଅଭିନୟ ସାରି କହିଛନ୍ତି, ପ୍ରକୃତରେ କିନ୍ତୁ ଅଭିନୟ ସରେନି। ମଧ୍ୟାହ୍ନ ସୂର୍ଯ୍ୟ ଜ୍ୱଳନ୍ତ ଏବଂ ଖୁବ୍ চারিয়াড়িকি তাঙ্কর প্রখর আলোক। তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি অনুষ্ঠান থেকে, এখনও অনুষ্ঠান বন্ধ হয়নি, কখন শেষ হবে জানি না। বিরক্ত, বসে বসে বিরক্ত লেগে যাচ্ছে, সেজন্য আমি বাড়ি চলে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।